গুরুদেব আমাদের ধ্যান শেখাতে বলতে ধ্যানে বসলে মনে অনেক চিন্তা আসে। মন তো সব জায়গায় স্থির থাকে না এক জায়গায়। তখন মনের কথা বলেই বলছি যে একটা চিন্তা উঠছে, সেটাকে দেখতে হয় কি চিন্তা এলো, সেই চিন্তাটা চলে গিয়ে আর একটা চিন্তা আসছে, সেটাকে লক্ষ্য করতে হয় নিজেকে। অর্থাৎ সেখানে নিজেকে একটু ভেতরে অন্তরাবৃত্ত হতে হবে, একটু ভেতরের দিকে দেখতে হবে, বাইরে থেকে মনটাকে গুটিয়ে এনে। তো মেডিটেশনে বসে তো আমরা বই থেকে গুটিয়েই আনি। তখন দেখবি যখন একটা চিন্তা থেকে আর একটা চিন্তায় চলে যাচ্ছে, তখন সেই যে ফাঁকটা হচ্ছে, সেই ফাঁকটার মধ্যে মনটাকে লাগিয়ে দিতে হবে, তাহলেই মন স্থির হয়ে যাবে। মন স্থির করার উপায় বললেন যে একটা চিন্তা উঠছে, সেটা চলে যাচ্ছে, আর একটা চিন্তা উঠছে, মাঝের যে সূক্ষ্ম যে একটা অবকাশ, একটা ফাঁকা, সেইটা মনের মধ্যে, তাতে মনটাকে লাগিয়ে দিতে হয়, তারই মন স্থির হয়ে যাবে। যেটা গীতা বলেছেন, আত্মসংস্থং মনকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তায়েৎ শনৈ শনৈ উপরমে বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া। আত্মসংস্থন ষষ্ঠ অধ্যায় বলছেন অভ্যাস যুগে, শনৈ শনৈ উপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তায়েৎ। তুমি ধীরে ধীরে করবে, উপরমটা ধীরে ধীরে আনতে হবে, বাইরের বহির জগৎ থেকে আস্তে আস্তে মনটাকে সরাতে হবে। কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা ধৃতিকে, ধারণা শক্তিকে স্থির করতে হবে। বুদ্ধা ধৃতি গৃহীতয়া, বুদ্ধির দ্বারা, ধৃতি গৃহীত বুদ্ধির দ্বারা, ধারণা শক্তির যে বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হতে হবে, বাইরের বস্তু থেকে তোমার মনকে তুলে আনতে হবে। তখন তুমি কিভাবে দেখবে? আত্মসংস্থং মনকৃত্বা, আত্মাতে মনকে লাগিয়ে দিতে হবে। এখানে আত্মসংস্থং মানে নিজের ভেতরে তুমি মনকে স্থির করতে হবে। কিভাবে? কোনো কিছু চিন্তা না করে, চিন্তা বাদ দিয়ে তোমাকে স্থির হতে হবে। অর্জুন বলেছিলেন না যে চিন্তা করা মন তো খুব ভীষণ চঞ্চল, বাতাসের মতো চঞ্চল। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রেরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বায়ুকে যেমন বাধা যায় না, বাতাসকে যেমন বাধা যায় না, তেমনি মনকেও বাধা যায় না। মন হচ্ছে বাতাসের মতো চঞ্চল এবং অত্যন্ত বলবান, প্রমাথি। তখন কি বললেন শ্রীকৃষ্ণ? উত্তরটা কি দিয়েছিলেন? সত্যি খুবই চঞ্চল। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম। নিশ্চয়ই, নিঃসন্দেহে মনকে নিগ্রহ করা খুব কঠিন এবং চলম, চঞ্চল। মন সর্বদা চঞ্চল। আমাদের সাইকোলজি, মনোবিজ্ঞানে বলে না, 3 সেকেন্ডের বেশি মন একটা বিষয়ে স্থির থাকতে পারে না। আর যোগে কি বলে? যোগস চিত্তবৃত্তি নিরোধ, চিত্তের বৃত্তিকে নিরোধ করতে হবে। সেই চিত্তের আবার 5টা অবস্থা, সেটা পরে আসছি। এখন এই কি করে মনকে বাঁধতে হবে? ভগবান কি উত্তরটা দিলেন? অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তোমাকে অভ্যাস করতে হবে, একবারে হবে না, ধীরে ধীরে হবে। কিন্তু কিসের দ্বারা করতে হবে? অভ্যাসের দ্বারা আর বৈরাগ্যের দ্বারা। বৈরাগ্য মানে সংসারে বিরাগ হওয়া, সে অবস্থা না, মানে তুমি সাধু হয়ে চলে যাবে সেটা না। বিরাগ মানে একটা বিগত রাগ, ঠিকই, আসক্তি দূর করা, আসক্তি শূন্য হওয়া, আর একটা হলো বিশেষভাবে অনুরাগ ভগবানের প্রতি। তাহলে তুমি যদি দিব্য হতে চাও,
পার্থিব জীবন থেকে যদি তুমি মনকে গুটিয়ে আনতে চাও, চঞ্চল মনকে তোমার গুটিয়ে আনতে গেলে, স্থির করতে গেলে তোমাকে অভ্যাস করতে হবে। আর একটা প্রিয় শ্রেয় জিনিসে অনুরাগ আনতে হবে, তবে মন স্থির হবে। শ্রীরামকৃষ্ণকে একজন প্রশ্ন করলেন না, একজন স্ত্রী ভক্ত, যে বললেন, বাবা আমার মন একদম স্থির হয় না, জপে স্থির হয় না, ধ্যানে স্থির হয় না। তখন বললেন, ঠাকুর কি বিধান দিলেন? বললেন, তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? ওই দেখো অনুরাগ। কাকে সব থেকে ভালোবাসো? আমার নাতিকে ভালোবাসি, নাতিকে সবসময় খুব ভালোবাসি। তুমি নাতিকেই চিন্তা করবে, নাতিকেই গোপাল ভেবে তাকে খাওয়াবে, তাকে ঘুম পাড়াবে, সবসময় তুমি ওই নাতির মধ্যেই গোপালকে দেখবে। অনুরাগের বিষয়, ভালোবাসার বিষয়কে নিয়ে তুমি ভগবানের সেটা আরোপ করলে। ওই জন্য অভ্যাসানি তো কৌন্তেয় বৈরাগ্যেন চগৃহ্যতে। বৈরাগ্যের দ্বারা মনকে ধৃতির দ্বারা, ধারণা শক্তির দ্বারা এবং বুদ্ধির দ্বারা গৃহীত করতে হবে। করে তোমাকে ধীরে ধীরে বাইরের বস্তু থেকে, মন থেকে তোমাকে উপরতি দরকার। উপরমিত শনৈ শনৈ উপরমিত। তারপরে তোমাকে আত্মসংস্থ মনকৃত্য ন কিঞ্চিদপি চিন্তায়। যখন তুমি আত্মসংস্থ হবে, নিজের মধ্যে তুমি ডুবে যাবে, তখন তোমার আর কোনো চিন্তা আসবে না। চিন্তাকে দূর করতে গেলে চিন্তার সঙ্গে লড়াই করলে হয় না। যেমন শ্রী অরবিন্দ যখন লেলে যেমন বললেন শ্রী অরবিন্দকে, যে তুমি চিন্তা শূন্য হয়ে তোমাকে বসতে হবে স্থির হয়ে। একটি ঘরের মধ্যে তিনি 3 দিন রইলেন। তো শ্রী অরবিন্দ কি করলেন না, চিন্তাদের সব বাইরে রেখে দিলেন, তাদেরকে আর ঢুকতে দিলেন না, মনের মধ্যে ঢুকতে দিলেন না। তাহলে আমরা এখানে কল্পনা করি, মন যেন একটা ঘর। মনটা কি? মনটা তো একটা বিমূর্ত ধারণা, হাতে কোথাকে ছোঁয়াও যায় না, তাকে দেখা যায় না, কিন্তু মনন দিয়ে, চিন্তা দিয়ে মনকে অনুভব করা যায়। আর প্রাণ কি? প্রাণের আবেগ, প্রাণের চাহিদা, প্রাণের মধ্যে আমাদের যা ভালো মন্দ ধারণা, ঘৃণা, ভালোবাসা, সব প্রাণের কাজ, মনের না। কিন্তু ইমোশনের জায়গাটা হচ্ছে প্রাণ, আবেগ। এবং সেটাও তো চঞ্চল, সেটা তো কখনো রাগ হচ্ছে, কখনো দুঃখ হচ্ছে, কখনো আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছি, কখনো অবসন্ন হয়ে বিষণ্ণ হয়ে যাচ্ছি, সব প্রাণের খেলা। তাহলে আমি যদি সাক্ষী স্বরূপে যাই, জ্ঞানের পথটা কি? সাংখ্য কি বিচার করছে না, প্রকৃতির ক্রিয়াকে পুরুষের থেকে তোমাকে পুরুষের কক্ষায় চলে যেতে হবে। প্রকৃতি পুরুষে মিলে আমাদের সৃষ্টি, তাহলে পুরুষের কক্ষায় তোমাকে থাকতে হবে প্রকৃতির ক্রিয়াকে নিরীক্ষণ করার জন্য। প্রকৃতি থেকে, পুরুষ থেকে প্রকৃতিকে আলাদা করে ফেলতে হবে। তুমি প্রকৃতি নও। এই বেদান্তে কি করছে? নেতি নেতি সাধনা। আমি দেহ নই, আমি প্রাণ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিন্তা নই, আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ। বেদান্তের এই সাধনা, জ্ঞানের সাধনা, সাংখ্য জ্ঞানের সাধনা। যাই আমরা করছি না সাংখ্য যোগ 2য় অধ্যায়, সেটা ভগবান জ্ঞানের কথাই বলছেন। কিন্তু সাংখ্য কি করতে চাইছে? তুমি প্রকৃতিকে পুরুষ থেকে আলাদা করতে হবে। প্রকৃতি আর পুরুষের সংযোগে ক্রিয়া সৃষ্টি চলছে। পুরুষ স্থির, স্ট্যাটিক, প্রকৃতি ডিনামিক, চঞ্চল। এই যে কথা বলছি, চিন্তা করছি, ইন্দ্রিয়ের ক্রিয়া হচ্ছে, সব প্রকৃতির ক্রিয়া। গীতা বলছেন না, প্রকৃতিই ক্রিয়মান আনি গুণই কর্মাণি সর্বস্ব। প্রকৃতিটা কি? সত্য রজতম 3 গুণে গড়া প্রকৃতি। 3 গুণের ক্রিয়াই আমাদের মধ্যে হচ্ছে। তাহলে আমি যদি নিজেকে স্থির করতে চাই, মনকে দেখতে চাই, মনকে চুপ করাতে চাই, তাহলে আমাকে জানতে হবে আমার মধ্যে কোন গুণের ক্রিয়াটা কখন চলছে। কখনো সত্যগুণ, কখনো রজগুণ, কখনো তমগুণ। অবিমিশ্রভাবে নয়, বিমিশ্রভাবে। কখনো সত্য আসছে, এই যখন একটুখানি ভালো বই পড়ছি,
ভালো গান শুনছি বা পুজো করছি বা ধ্যান করছি, তখন সাত্ত্বিক ভাব। আবার যখন আমি কাজ করছি, কর্মপ্রেরণা, এটা করতে হবে, ওটা করতে হবে, বাড়ি করতে হবে বা রোজগার করতে হবে, তার জন্য আমি চেষ্টা করছি, তখন রজগুণ। স্বামীজি বলেছিলেন, ওরে আগে তম থেকে রজে ওঠ, তবে তো সত্যি যাবি। দেশ তো তমগুণে আচ্ছন্ন হয়ে আছে, পরাধীন দেশ। আর তামসিকতা হলো কি? নির্বেদ, কিছুই ভালো লাগে না, কিছুই বিষাদ, সবসময় একটা নির্বিণ্ণ অবস্থা। তাই জন্য গীতা বলেছেন যোগ অনির্বিণ্ণ চেতসা। যোগ হবে তারই যে অনির্বিণ্ণ চিত্ত হবে। অনির্বিণ্ণ চিত্ত মানে কি? চিত্তের সেই একটা বিষাদগ্রস্ত অবস্থা থাকবে না। চিত্তের 5 রকম অবস্থা হয়: মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। সব অবস্থাতেই সমাধি হচ্ছে। পাতঞ্জল যোগ দর্শন বলছে মূঢ় অবস্থায় সমাধি কি? ঘুমিয়ে পড়ছি, অচেতনে, সচেতন নয়, অঘরে ঘুমিয়ে পড়লাম। কে ঘুমোলো না ঘুমোলো, সুষুপ্তিকালে বলছেন তখন মন লয় হয়ে যায়, তখন মনের ক্রিয়া থাকে না, সেটা এক ধরনের সমাধি, ঘুমের মধ্যে। আবার বিক্ষিপ্ত অবস্থাতেও সমাধি হচ্ছে। সেই সমাধিটা কি? সমাধিটা হলো সেখানে আমার মধ্যে প্রসন্নতা আসছে না। একটু প্রসন্নতা এলো, রাগ, দুঃখ, অভিমান এসবের থেকে একটু প্রসন্নতা এলো, কিন্তু সেটাও শেষ কথা নয়। তারপর হলো একাগ্র অবস্থায় যে সমাধি, সমস্ত বিষয় থেকে মনকে গুটিয়ে নেওয়া, সেই সমাধি হলো মোক্ষপথে সহায়ক, মুক্তির কারণ, সেই মুক্তি আনবে। আর নিরুদ্ধ অবস্থা তো যখন সমস্ত ইন্দ্রিয় নিরুদ্ধ, নিবৃত্ত হয়ে গেছে, তখন তো একেবারেই শেষ কথা, সেটা সমাধি, নির্বিকল্প সমাধি হয়ে গেল। শ্রী অরবিন্দর যোগে এই সমাধি থেকে কিন্তু সাধনার শুরু, জীবন মুক্ত অবস্থা থেকেই সাধনার শুরু। যেটা আমাদের প্রাচীন যুগের শেষ অবস্থা, সেটা থেকেই শুরু কিন্তু পূর্ণ যুগ, জীবন মুক্ত অবস্থা। জীবন মুক্ত অবস্থা, মুক্তস্য কর্ম, যা বলেছেন না? মুক্তস্য কর্মটা কি? রাগোদ্দেশ বিযুক্ত স্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যের বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতসে ধ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচাযুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির অশান্তস্য কুতো সুখম। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাববিবাম্বুষা তস্মাদ্যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কার স্থিতপ্রজ্ঞ? তিনিই হবেন যিনি ইন্দ্রিয়ভোগ্য বিষয় থেকে ইন্দ্রিয়কে গুটিয়ে নিতে পারেন, নিবৃত্ত করতে পারেন। ইন্দ্রিয়াণী ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আর যিনি আসক্তি এবং বিদ্বেষ দুটির থেকে চিত্তকে মুক্ত করে, ওই যে চিত্তের বিক্ষিপ্ত অবস্থা, তার থেকে মুক্ত করে বিষয় আর ইন্দ্রিয়শ্চরণ, সমস্ত বিষয়কে ভোগ করছেন ইন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, ইন্দ্রিয়কে নিরুদ্ধ করে নয়, ইন্দ্রিয়কে নিবৃত্ত করে নয়, কথা বলছেন, খাচ্ছেন, সবই করছেন, কিন্তু সেগুলো কি করে হচ্ছে? রাগ, আসক্তি আর বিদ্বেষ বর্জিত হয়ে। তবে তার কি লাভ হয়? কি করে চিনব তার লক্ষণটা কি? প্রসাদম অধিগচ্ছতি, তিনি প্রসন্নতা লাভ করেন। প্রসাদ, আমরা বলি না প্রসাদ খাচ্ছি ঠাকুরের, তার মানে কি? সেটা তার অনুগ্রহ। তার অনুগ্রহে কি হবে? আমাদের প্রসন্নতা। স্বামীজি বলছেন না, যে লোক সবসময় ভুরু কুচকে থাকে সে লোক কখনো ধার্মিক হতে পারে না, তাকে ধর্মপথে সে চললেই তার এরকম হতে পারে না। আধ্যাত্মিক পথে তো মোটেই নয়, সবসময় সদানন্দ, সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়, গীতা বলছে সর্বাবস্থায় সন্তুষ্ট, যেন কেনচিৎ,
অনিকেত স্থিরমতির ভক্তিমান প্রিয় ওনার, তিনি ভক্ত। তাহলে রাগ এবং বিদ্বেষ থেকে বিযুক্ত হয়ে এই জগতে থেকেই এটাই মুক্ত অবস্থা, মুক্ত অবস্থা, জীবন মুক্ত। এই জীবন মুক্তের সাধনাই হলো কিন্তু শ্রী অরবিন্দের জীবন মুক্ত থেকে শুরু, জীবন মুক্ত থেকেই সাধনার শুরু। এই মন কি বিভিন্ন মানুষের বিভিন্ন মন, মানে মন একটি সমষ্টিগত মন একটি, বেষ্টিগত হয়ে তখন ভেদ হয়েছে। মন কিন্তু একটি, বিশ্ব মনের সঙ্গে যিনি এই বিশ্ব মনের সঙ্গে একাত্ম হতে পারেন তিনি সকলের মন দেখতে পারেন, জানতে পারেন। ঠাকুর বলতেন না, সবাই আমার কাছে আসে, আলমারির কাঁচ দিয়ে যেমন সব দেখা যায় আমি সব দেখতে পাই। সেই মনের যে বিভিন্নতা, এটা তো খুব দরকার ছিল এই পৃথিবীর জন্য। বিভিন্নতা দরকার, নিশ্চয়ই বিভিন্নতা দরকার, বহুত্ব তো দরকারই, কিন্তু বহুত্বের মূলে যে একত্ব আছে সেটাও তো জানতে হবে, নাহলে তো বহুত্বের মধ্যে আমরা হারিয়ে যাব। মূল কথা একজনই, এক থেকে বহু হয়েছে। কিসের জন্যে? তার আনন্দের জন্যে, প্রেমের জন্যে, লীলার জন্যে। একই মন ভেদ হয়ে গেল সকলের মধ্যে, একই প্রাণ, সেই বিশ্ব প্রাণ থেকে এই ব্যক্তিগত এসে গেল। বিশ্ব প্রাণ, বিশ্ব মন সব তার সঙ্গে যুক্ত হতে হবে। আমরা ব্যক্তিগত যে মন দেখি সেটা বিভিন্নতা, বিভিন্নতা তো মিথ্যা, বিভিন্নতা সত্য নয়। কিন্তু বৈচিত্র্য তো থাকবে, বৈচিত্র্য থাকবে। কেউ ফিজিক্স করবে, কেউ ইয়েতে যাবে, অন্য সাবজেক্টে যাবে। হ্যাঁ, সেটা তার বৃত্তি অনুসারে, প্রকৃতির বৃত্তি আছে না, প্রবৃত্তি অনুসারে যার যে অ্যাপটিটিউড যার হয়েছে, সেটা মনের কাজ না। আচ্ছা, সেটা তো মনের কাজ না, সেটা থেকে মন তৈরি হবে। যেদিকে যার প্রবণতা সেটা প্রকৃতি করায়, প্রকৃতির যেরকম প্রবণতা তার সেদিকে সে মনটা তখন তার সেদিকে যায়। কিন্তু আমাদের প্রকৃতির প্রবণতা, মনে করো এই যে ভুল হয় কত, একজনের প্রবণতা, এই যে একটি মেয়ে, সে তার খুব শিল্পী, আঁকতে পারে ভালো, বুঝেছো, সারা বাড়ি ছবি এঁকে থাকে, রং খুব ভালো চেনে করে, সে তার শিল্পী মনের প্রবণতা তার আছে, সে নিজেকে বুঝতে পারলো না, বুঝে সে নার্সিং পড়তে চলে গেল, পড়েছে, এখন সে তার সাথে সন্তুষ্টি হচ্ছে না, নার্সিং পরীক্ষা খুব ভালো করে দিচ্ছে, ভালো রেজাল্টও করেছে, কিন্তু তার তৃপ্তি হচ্ছে না। বিচিত্রতা আনতে গেলে কিন্তু অনেক অসুবিধাও আছে। নিজেকে চিনতে হবে, আগে নিজের অ্যাপটিটিউডটা চিনতে হবে। বৈচিত্র্য থাকবে, নিশ্চয়ই বৈচিত্র্য। আবার আমাদের একটি ছেলেকে, ছাত্রকে, তার ছিল পড়ার ইচ্ছে ছিল কেমিস্ট্রি, কেমিস্ট্রি না, তার ছিল আর্টস পড়ার ইচ্ছা, বুঝেছো, তার আর্টস পড়ার ইচ্ছা, সে হিস্ট্রি নিয়ে পড়বে, তার বাবা তাকে কেমিস্ট্রিতে ভর্তি করেছে ভালো চাকরি পাবে বলে, সে আত্মহত্যা করলো, ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করলো, পছন্দ হলো না পড়াটা। আমরা যখন এই যে বই পড়ছি, স্টাডি করছি, কেউ কেমিস্ট্রি, কেউ ইংলিশ, ইতিহাস, এটা তো মনের সাহায্যেই করছে মানুষ, এটা মনের সাহায্য হচ্ছে। আচ্ছা, এটা তো বাইরের বাহ্য মন। আচ্ছা, অন্তর্মন আছে না, অন্তর্মন কি করছে? অন্তর্মন বলে দেয় তোমাকে যে তুমি এইটা পড়ো, ওইটা করো, সে ডিরেকশন দেবে, কারণ অন্তর্মন তো যোগ আছে অন্তরাত্মার সঙ্গে, এটা বাহ্য মন। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি, কিছু কিছু ছেলে, মেয়েদের কথা আমি অত জানি না, তেমন মেলামেশা নেই আমার, কিছু ছেলের মধ্যে দেখা যায় সংযম আছে, নিজে বুঝতে পারছে এটা ঠিক হবে না, হ্যাঁ, এই পথে যাব না, বন্ধুদের সাথে সিগারেট মদ খাবো না, আবার কিছু কিছু ছেলে যেন সেটাতে ভেসেই যাচ্ছে। প্রাণের ক্ষমতা, এই ছেলেটার প্রাণটা বেশি আছে, প্রাণের আবেগ আছে, প্রাণের নিয়ন্ত্রণ নেই, অনিয়ন্ত্রিত প্রাণ শক্তি। এটা প্রাণ শক্তির খুব প্রয়োজন, ভাইটালিটি না থাকলে কিছু হবে না, নির্বীর্য থাকলে তো হবে না। প্রাণ শক্তির সবচেয়ে
উৎসাহ উদ্দীপনা সব প্রাণের, সেটা খুব প্রয়োজন আছে, যার উপর নিয়ন্ত্রণও থাকা দরকার। মা বলেছেন না, প্রাণশক্তিকে শিশু থেকেই প্রাণশক্তির নিয়ন্ত্রণটা শেখাতে হবে, অভিভাবককেও টিচারদেরও। যা খুশি করতে ইচ্ছে হচ্ছে, যা কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে, যাকে খুশি ধরে মারতে ইচ্ছে হচ্ছে, প্রাণের ছোট শিশুকালের যেটা প্রাণের, এগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে। যা খুশি খাবো, যখন যা খুশি কিচ্ছু কাজ করব না, এসে এইগুলো নিয়ন্ত্রিত করতে গেলে প্রাণের সংযম ছোটবেলা থেকেই করা দরকার। এই যে মনের অবস্থান বলতে তো আমরা ভেবে রাখি মাথায় আছে, মন বলতেই ভাবি মাথা দিয়ে ভাবছি, মনের অবস্থান আছে দিয়েও ভাবি, আবার হৃদয় দিয়েও ভাবি। ভাবনাটা কিন্তু হৃদয়ে ওঠে, মনটা চিন্তা করতে পারে, মাথাটা চিন্তা করে। আমাদের মা বলেছেন না, সাবিত্রী পড়বে মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে। পড়া কাজ কিন্তু তোমার হৃদয়ের গভীরে তুমি ডুবে গিয়ে এটা পড়বে। হৃদয় তো অনাহত কেন্দ্র, সেখানে সর্বদাই মানে শ্বাসের যে ধ্বনি উঠছে, হংস ধ্বনি উঠছে, সোহম ধ্বনি উঠছে, আমি সেই আমি সেই। নিত্য ওখানে শ্বাস নিচ্ছি ফেলছি, শ্বাস প্রশ্বাসের ক্রিয়াতেই সেই ধ্বনিটা অনাহত ধ্বনি উঠছে, তাতে মন লাগালে মন স্থির হয়ে যায়। মা বলেছেন সাবিত্রী পড়বে মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয়। প্রাণের কোনো এরকম অবস্থান আছে? হ্যাঁ, প্রাণকে তো নিয়ন্ত্রিত প্রাণ তো খুবই না, তার অবস্থান আছে আবার, যেমন মন, মাথা, হৃদয়, এগুলো প্রাণের সেরকম কোনো ব্যাপার আছে? প্রাণের তো হৃদয়, হৃদয় কেন্দ্র। আবেগ, গান, সঙ্গীত, কাব্য, মননটাও আছে। মনন শক্তিতে দ্বারাই, শুদ্ধ মনন দ্বারাই কাব্য সৃষ্টি হচ্ছে, শিল্প সৃষ্টি হচ্ছে, সে মনের শুদ্ধ মনের দ্বারা। শুদ্ধ মন তো নেই আমাদের, অশুদ্ধ মনই সব। মনের শুদ্ধি হতে গেলে শুদ্ধ মন খুব কঠিন, সে আধ্যাত্মিকতা ছাড়া হয় না। কারো কারো প্রাণ শক্তি খুব দৃঢ়, প্রবল, দেখা যায় সে মানে আর কি প্রেমে আঘাত পেয়েও সে স্ট্যাবেল আছে, সে নিজের জীবন কাটিয়ে নিয়ে গেল। কেউ কেউ আবার ভেঙে পড়লো, কেউ কেউ সুইসাইডও করলো। দুর্বল, সেখানে নিয়ন্ত্রণ নেই, দুর্বল না, প্রাণ শক্তির উপর নিয়ন্ত্রণ নেই। এটা কি সমস্ত প্রাণেরকে মন দিয়েই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সমস্ত ছেলে মেয়েকে কি এটা টিচিং করা যায়? শিশুকাল থেকে সব আচরণ করা যায়। প্রাণের নিয়ন্ত্রণ, মানসিক শিক্ষার নিয়ন্ত্রণ আছে না। মায়ের তো প্রাণের শিক্ষা, মানসিক শিক্ষা, প্রাণিক শিক্ষা, শারীরিক শিক্ষা, চৈত্তিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, আত্মার শিক্ষা, পঞ্চবিধ শিক্ষা। শিশুকাল থেকেই মা বলছেন এটা অভিভাবকদের শেখাতে হবে। এমনকি গর্ভাবস্থায় জন্মের আগে থেকেই মাকে শেখাতে হয় নিয়ন্ত্রণটা। মা যদি অনিয়ন্ত্রিত থাকেন, শিশু তো অনিয়ন্ত্রিত হবেই।